الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله سبحانه وتعالى فإن آمنوا بمثل ما آمنتم به فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم. আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, যার অশেষ মেহেরবানিতে আমরা আজকের এই পবিত্র সাপ্তাহিক ঈদের দিন জুমার দিনে তার ইবাদতের উদ্দেশ্যে মসজিদে হাজির হওয়ার সুযোগ পেয়েছি। যিনি আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, আমরা সে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সালাত সালাম বারাকা নাজিল হোক আমাদের প্রিয় নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার রেখে যাওয়া আদর্শই আমাদের একমাত্র পরকালে মুক্তি দিতে পারবে, এবং যেটা যদি আমরা মান্য করি তাহলে দুনিয়াতে আমরা সফল হতে পারব। আমরা সেই নবীর শানে আজকের এই জুমার দিনে, যেদিনে বিশ্বনবী তার জন্য বেশি বেশি সালাত সালাম পড়তে বলেছেন, আমরা পড়ি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা সাল্লিম আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঘোষণা করে গেছেন যে ইয়াহুদ যারা ছিল তারা ৭১ দলে বিভক্ত হয়েছিল। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিন পালন করতে গিয়ে প্রত্যেকেই বলতো যে আমরা ইহুদি, আমরা সঠিকটা মানছি, অথচ তাদের দল ছিল ৭১টা। যারা নাসারা, তারা প্রত্যেকে বলতো যে আমরা ঈসার দিনের অনুসরণ করছি, সঠিক দিনের উপরে আছি। তারা ৭২ দলে ভাগ হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই উম্মত যারা দাবি করবে যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন পালন করছি, তারাও প্রত্যেকে বলবে যে আমরা হকের উপরে আছি, সত্যের উপরে আছি। এরাও ৭৩ দলে ভাগ হবে, কিন্তু এই ৭৩ দলের ভেতরে সবগুলোই জাহান্নামে যাবে একটা বাদ দিয়ে। তার মানে ৭২টা জাহান্নামী, একটা বাদ দিয়ে, সেটাই কেবল জান্নাতে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন বললেন, সাহাবাগণ অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। হওয়ারই কথা, ৭২ দল জাহান্নামে, এক দল জান্নাতে। তারা জিজ্ঞাসা করলেন ওই দলটা কোনটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই দলটা হচ্ছে ওইটা, যে দলটা আমি আজকে এবং আমার সাহাবীরা যে পথের উপরে আছি, এই পথের উপরে যে দলটা থাকবে তারা হচ্ছে সেই দলটা। এই দলটাকে বলা হয় আহলুল হাদিস, এদেরকে বলা হয় as-সালাফ। এদের অনেকগুলো নাম আছে, যেমন এদের একটা নাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, এদেরকে আহলুস সুন্নাহ বলা হয়, আত-তায়েফা আল-মানসুরা বলা হয়, আহলুল হাদিস ওয়াল আসার বলা হয়, আহলুল ইত্তিবা বলা হয়, আল ফিরকাতু আন-নাজিয়া বলা হয়। এগুলি হচ্ছে এই দলটার নাম। এরা সেই দল যারা একমাত্র মুক্তি পাবে। বাকি যে দলগুলি আছে সব তারা জাহান্নামে যাবে। কঠিন অবস্থা। এই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন যে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। যদি তারা ঈমান আনে ওইভাবে
যেভাবে তোমরা ঈমান এনেছো। কাদেরকে বলছেন? সাহাবীদেরকে, আল্লাহর রাসূলকে এবং তার সাহাবীদেরকে। যে তোমরা যেভাবে ঈমান এনেছো ওইভাবে যদি তারা ঈমান আনে ফাকাদ ইহতাদাউ, তাহলে তারা কি? হেদায়েত প্রাপ্ত হবে, তারা সঠিক পথে থাকবে। ওয়া ইন তাওয়াল্লাউ, আর যদি তারা এটা না করে নিজস্বভাবে ঈমান আনে, তোমাদের বিপরীত ঈমান আনে, যেভাবে তোমরা ঈমান এনেছো এইভাবে যদি ঈমান না নিয়ে আসে, তাহলে কি হবে? ফাইন্নামা হুম ফি শিকাক, তাহলে তারা অবশ্যই অবশ্যই নিমজ্জিত হবে ফি শিকাক, তোমাদের বিরোধিতায়, তোমাদের বিরোধিতায় তারা লিপ্ত হবে। তোমাদের যে পথ সেই পথে তারা থাকবে না। শিকাক, মুখালাফাত। বলছেন ফাসায়াকফিকাহুমুল্লাহ, এরা তোমাদের বিরোধিতা করে তোমাদের ক্ষতি করার চেষ্টা করবে। কারণ যারা বাতিলপন্থী তারা সব সময় হকপন্থীদেরকে নিঃশেষ করার জন্য চেষ্টা করবে, কিন্তু হকপন্থীরা কখনোই সেটা চেষ্টা করে না। তারা চেষ্টা করে কিভাবে বাতিলপন্থীদেরকে হেদায়েত করা যায়, আর বাতিলপন্থীরা চেষ্টা করে যে কিভাবে হকপন্থীদেরকে শেষ করে দেওয়া যায়। তো বলছেন ফাসায়াকফিকাহুমুল্লাহ, তাদের এই অনিষ্টতার ক্ষেত্রে ফাসায়াকফিকা, আপনার জন্য আল্লাহ যথেষ্ট হবেন। তাদের এই বিরুদ্ধাচরণ এই ক্ষেত্রে আল্লাহ তোমাদের জন্য, তোমার জন্য যথেষ্ট হবেন। ওহুয়া সামিউল আলিম, তিনি সব কথা শোনেন, তিনি সকল কথা শোনেন এবং সকল অবস্থা সকল কাজ সম্পর্কে তিনি জানেন। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমরা বুঝলাম আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা আহলুল হাদিস, এদের ঈমান, এদের আকীদা, এটা সাহাবী এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের যে আকীদা ছিল, আল্লাহর রাসূলের যে আকীদা ছিল, সাহাবীদের যে আকীদা ছিল, সেই আকীদা আহলুল হাদিসরা পোষণ করে। এদের ঈমানটা শিরিক মুক্ত, এদের ঈমানের ভিতরে কোনো শিরিক নাই। এরা ওইটাই বিশ্বাস করে যেটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস করতেন, সাহাবীগণ বিশ্বাস করতেন। বাকি যারা বেদাতি রয়েছে তাদের বিশ্বাসে অনেক সমস্যা। আমরা বিশ্বাস করে আল্লাহ কোথায় আছেন? 7 আসমানের উপরে আছেন, 7 আসমানের উপরে আরশ, সেখানে আছেন। বাতিল পন্থীরা বিশ্বাস করবে যে আল্লাহ আপনার পায়ের তলাতেও আছে, নাউজুবিল্লাহ। তারা বিশ্বাস করে আল্লাহ সব জায়গায়, এমনকি খারাপ জায়গাতেও আছে। দেখেন কিভাবে এটা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়, এই হাদিস আপনারা সকলে জানেন, একজন দাসীর ঘটনা। আইন আল্লাহ বলতেছে যে আল্লাহ আসমানে, মানে উপরে, আসমানে, 7 আসমানের উপর, আরশের উপর। আমি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু রাসূলুল্লাহ। বলছে একে আজাদ করে দাও, মুমিনা। আর এখন তারা বলছে যে না, আল্লাহ কোথায় আছে প্রশ্নই করা যাবে না, নাউজুবিল্লাহ। তাহলে অনেক বিষয় আছে ঈমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি দেখেন, তিনি শোনেন। আমরা কিয়ামতের দিন আল্লাহকে দেখব না? দেখব না? আমরা কিন্তু আল্লাহকে দেখব। কিন্তু আজকে একদল বলছে আল্লাহর আকৃতিই নেই। তো যদি আল্লাহর আকৃতি না থাকে তাহলে দেখবটা কি? যদি আল্লাহর আকৃতি না থাকে দেখবটা কি? এই জন্য এই সমস্ত ভ্রান্ত আকীদা এগুলি দিয়ে হবে না। শিরিক মুক্ত ঈমান আনতে হবে। ঈমানে যদি শিরিক থাকে, কোনো ব্যক্তি ঈমান আনছে আবার সে বিশ্বাস করছে যে আল্লাহ ছাড়াও অন্য কেউ উপকার করতে পারে, অন্য কেউ আপনার ডাক শুনতে পারে, সে শিরিক করছে, কিন্তু এই ঈমান কাজে আসবে না। সাহাবীদের যেভাবে ঈমান ছিল সেভাবে ঈমান আনতে হবে। বলছে
والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাদেরকে এই খুতবার মাঝখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খুতবা দিচ্ছিলেন, আপনারা শান্তভাবে বসবেন। আল্লাহ রসুল সাল্লাম খুতবা দিচ্ছিলেন, একজন বেদুইন আসলেন, এসে বললেন, ইয়া মুহাম্মদ আল্লিমনি মিম্মা আল্লামাকাল্লাহ। তখন আল্লাহ রসুল সাল্লাম সবাইকে বললেন, তোমরা বসো। আল্লাহ রসুল সাল্লাম একটা কুরসি চেয়ার নিলেন, তারপরে তিনি সেই বেদুইনকে শিক্ষা দিয়ে আবার এসে খুতবা পূরণ করলেন। আমি 5 মিনিট আপনাদের কাছ থেকে সময় নিব। হাদিস সুন্নাহ মনে করবেন না হাদিস বিদআ, হাদিস সুন্নাহ। আপনারা 5 মিনিট অপেক্ষা করবেন, ইনশাআল্লাহ উকবিলুল খুতবা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, قال الله سبحانه وتعالى والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। আল্লাহ বলছেন ওয়াসাবিকুন আল আউয়ালুন, যারা অগ্রবর্তী প্রাথমিক পর্যায়ের প্রথম স্তরের, মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, মুহাজির এবং আনসারদের মধ্য হইতে। মুহাজির কাদেরকে বলা হয়? যারা ইসলামের জন্য নিজের পৈতৃক ভিটেবাড়ি, অর্থ সম্পদ, আত্মীয় স্বজন, পিতামাতা, স্ত্রী সবাইকে ফেলে তারা মদিনাতে এসেছিলেন। তার আগে কেউ কেউ হাবশাতে গিয়েছিলেন শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য, আল্লাহর দ্বীনকে পালনের জন্য। এই মুহাজির ওয়াল আনসার, আর আনসার বলা হয় যারা মদিনাতে ছিলেন, যারা তাদের ভাই, যে সমস্ত ভাইয়েরা সব কিছু ছেড়ে আল্লাহর দ্বীনের জন্য মদিনাতে এসেছিলেন, তাদেরকে খুশি মনে প্রশস্ত হৃদয়ে বরণ করে নিয়েছিলেন। তাদের কেউ কেউ বলেছিলেন যে আমার 2টি স্ত্রী আছে, আমি একটা ছেড়ে দিচ্ছি, আপনি বিবাহ করে নিন। আমার 2টা বাগান আছে, একটি বাগান আপনাকে দিয়ে দিচ্ছি। এই নজির যারা স্থাপন করেছিলেন ইসলামের জন্য, তাদেরকে বলা হয় আনসার। আনসাররা বলেছিলেন আমাদের নিজের জীবন বাজি রেখে আপনাকে রক্ষা করবো, ইয়া রাসূলুল্লাহ, কোনো শত্রু আপনাকে আঘাত করতে পারবে না। এই আনসার এবং এই মুহাজিরিন, এদের সম্পর্কে আল্লাহ বলছেন যে এরা এমন, এবং পাশাপাশি ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যে সমস্ত লোকেরা এই আনসার এবং মুহাজিরদেরকে অনুসরণ করে। কথাটা খেয়াল করবেন, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম, যারা মুহাজির এবং আনসারদেরকে অনুসরণ করে, বিইহসান, ন্যায়সঙ্গতভাবে, ন্যায়নিষ্ঠভাবে। এর মানেটা কি? এর মানে হচ্ছে যে মুহাজিররা যেভাবে কোরআন হাদিস বুঝতেন, মুহাজিররা যেভাবে আল্লাহর রসুলকে অনুসরণ করতেন, মুহাজিররা যেভাবে আল্লাহর দ্বীন পালন করতেন, আনসাররা যেভাবে আল্লাহর দ্বীন পালন করতেন, ইবাদত করতেন, ঠিক সেইভাবে যারা তাদেরকে অনুসরণ করে, দ্বীন পালন করে, আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করে, তাদের কথা আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, ওয়ারাদু আনহু, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। কি হবে ফলাফল? ওয়া আ'আদ্দা লাহুম জান্নাত, আল্লাহ তাদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। এমন জান্নাত যেটা কখনো কোনো মানুষের চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, অন্তরে উদাও হয় নাই যে এরকম নিয়ামত হতে পারে, সেটা আল্লাহ প্রস্তুত রেখেছেন। জান্নাতিন তাজরি তাহতাহাল আনহার, যে জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে প্রস্রবণ সহ ঝর্ণাসমূহ,
খালিদিনা ফিহা আবাদা, স্থায়ীভাবে সেখানে তারা থাকবে। যালিকাল ফাউজুল আযীম, এটাই হচ্ছে মহা সফলতা। সম্মানিত উপস্থিতি, আজকে অনেক লোক বলে যে আমরা সাহাবীদের অনুসরণ করি, আমরা সাহাবীদের পথে আছি, কিন্তু তাদের কার্যকলাপে আপনারা দেখতে পাবেন যে তারা আসলেই মুখে দাবি করছে, বাস্তবে কিন্তু ন্যায়সঙ্গতভাবে সাহাবীদের, আনসার এবং মুহাজিরদেরকে তারা অনুসরণ করে না। না আমলের ক্ষেত্রে, না আকীদার ক্ষেত্রে, না সুলুক, নিজের আত্মশুদ্ধির ক্ষেত্রে তারা কিন্তু নাই। এই আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে যদি আমরা নাজাত পেতে চাই, আজকে বাংলাদেশ সহ পৃথিবীতে বহু ইসলামী দল রয়েছে, দলের অভাব নেই। একটা দল তো এই সাহাবীদের, যাদেরকে মানার কথা বলা হয়েছে, যাদেরকে অনুসরণ করলে আল্লাহ জান্নাত দিবেন, যাদের পথের উপরে চললে, এক দল রয়েছে তারা এই সাহাবীদেরকে কাফের বলে থাকে, বলে যে সাহাবীদের তারা মুরতাদ হয়ে গেছে সব। যেমন আপনারা জানবেন বর্তমান যে ইরান রয়েছে, এই ইরানের শিয়ারা, আমরা অনেকে মনে করি এরা ইসলামের জন্য অনেক কাজ করছে, আমাদের আহলে হাদিসের অনেক সন্তান তারা বোঝে না, তারা ধোঁকায় পড়ে ইরানের প্রশংসা করে। আপনি বাস্তবতা যদি লক্ষ্য করেন দেখবেন যে এরা ইসলামের জন্য কত ভয়ানক, কত ক্ষতিকারক। তারা অপব্যাখ্যা করে কোরআন হাদিসের। তারা বলে তারা যদি কখনো ক্ষমতায় যেতে পারে তাহলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে কবর থেকে খুঁড়ে বের করে তার উপরে রজম নিক্ষেপ করবে। তার আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো পুত পবিত্রা, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 আসমানের উপর থেকে পবিত্র ঘোষণা করেছেন, তাকে বলে জেনার অপবাদ দেয় এই শিয়ারা। এদের একটা গ্রুপ রয়েছে। তাহলে আমাদেরকে সাহাবীগণ যেভাবে অনুসরণ করেছেন কোরআন এবং সুন্নাহর, ওইভাবেই কিন্তু অনুসরণ করতে হবে কোরআন এবং সুন্নাহকে, তাহলে আমরা মুক্তি পাব। কিন্তু আজকে যদি আমরা, আমাদের মধ্যে অনেকেই রয়েছে কয় যে কী দরকার সাহাবীরা কিভাবে কোরআন বুঝেছেন, এটা দরকারটা কি? আমি নিজেই অনেক বড় পণ্ডিত, আমি নিজেই নিজের মতো করে কোরআন বুঝবো, আমাদের কাছে কোরআন এবং হাদিস রয়েছে, এটাই যথেষ্ট, সাহাবীদের বুঝ আমার কি দরকার, তারা যেটা বুঝেছেন সেটা আমার বোঝার দরকার নেই। এই ধরনের কথাবার্তা আমাদের মধ্যে অনেকেই বলে থাকে, কিন্তু এটা চলবে না। আমাদের আহলুল হাদিসের সবচাইতে বড় বৈশিষ্ট্য, আমরা আকীদার ক্ষেত্রে হোক, আমাদের আমলের ক্ষেত্রে হোক, আমাদের বিভিন্ন চাল চলন, আচার আচরণ, এই ক্ষেত্রে আমরা কোরআন এবং সুন্নাহ থেকে সাহাবীদের বুঝের আলোকে সবগুলি গ্রহণ করব। তাহলেই কিন্তু আমরা প্রকৃতপক্ষে আহলুল হাদিস হতে পারবো। নাম দিয়ে কিন্তু অনেক সময় হয় না। নাম সবাই নিজেকে রাখছে। হাদিস, এই হাদিসের নাম দিয়েও কিন্তু জালিয়াতি হয়েছে। হাদিস, জাল হাদিস কিন্তু রয়েছে, হাদিস জয়ীফ হাদিস রয়েছে, মিথ্যা বানোয়াট হাদিস রয়েছে। আহলুল হাদিস নাম দিয়ে অনেকেই দেখা যায় যে তারা আহলুল হাদিস নাম দিচ্ছে, কিন্তু কোরআন এবং হাদিস বোঝার ক্ষেত্রে সাহাবীদের বুঝটা তারা ফলো করছে না, তারা নিজস্ব মন গড়া একটা ব্যাখ্যা দাঁড় করাচ্ছে। তো এই জন্য এটা চলবে না। আমাদেরকে অবশ্যই একটা ছোট্ট ঘটনা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন, এটা হাদিস, সেই হাদিস, যখন এই আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সালাত পাঠ করেন। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। তো আল্লাহ সালাত পাঠ করেন, এর অর্থটা কি? আল্লাহ সালাত পাঠ করেনের অর্থ হচ্ছে যে আল্লাহ রসুলের প্রশংসা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড়ত্ব বর্ণনা করেন ঊর্ধ্ব জগতে ফেরেশতাদের কাছে, এবং ফেরেশতারা আল্লাহ রাসূলের উপরে সালাত পাঠ করেন। এর অর্থ কি? ফেরেশতারা দোয়া করেন যে আল্লাহ আপনি রসুলের বড়ত্ব বর্ণনা করুন, আপনি তার প্রশংসা করুন ঊর্ধ্ব জগতে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলার পরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা মুমিন, সাল্লু আলাইহি, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত পাঠ করো, ওয়া সাল্লিমু তাসলিমা, এবং সালাম দাও। তো এখন সাহাবীগণ দৌড় দিয়ে, তারা তো আরবি ভাষা বুঝতেন, তারা কিন্তু আরবি ভাষা বুঝতেন, কিন্তু নিজেরা কিন্তু তৈরি করেন নাই যে কিভাবে আমরা সালাত পড়ব রসুলের উপর।
তারা তো আরবিতে বানাতে পারতেন। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন, এসে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ আমাদেরকে দুইটা নির্দেশ দিয়েছেন এখানে। একটা হচ্ছে যখন আয়াত শুনছেন, শুনে বাড়িতে গিয়ে বোঝে নাই, চলে আসছেন যে আল্লাহ রাসূল, আল্লাহ দুইটা নির্দেশ দিয়েছেন। একটা হচ্ছে যে আপনার উপরে সালাম পড়ার কথা বলেছেন, তো সেটা তো আমরা শিখেছি কিভাবে আপনার উপর সালাম পাঠ করব। যেমন আমরা সালাতে পড়ি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে সালাম কিভাবে দিব এটা আমরা শিখেছি, কিন্তু আপনার উপরে সালাত পড়ব কিভাবে আল্লাহ তো আদেশ করেছেন আমাদেরকে শিক্ষা দিন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিলেন, আপনি হাদিসের কিতাবগুলো খুলুন, সেখানে বলছে কুলু, তোমরা বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে কিন্তু আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন। তারা প্রতিটা ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা নিতেন। অথচ আজকে আপনি দেখবেন রাসূলের আশেক দাবি করে, রাসূলের ভক্ত দাবি করে, রাসূলের প্রেমিক দাবি করে। আল্লাহ রাসূল যে দোয়া শিক্ষা দিয়েছেন সেই দোয়া দরুদ তারা পড়ে না, তারা নিজেরা দরুদ তৈরি করেছে। এমনকি কোরআনের মতো এত বড় বই, আমি মসজিদে নববীতে প্রায় 4.5 বছর মসজিদে নববীর পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত হয়ে দাওয়াতি কাজ করেছিলাম মদিনা বিশ্ববিদ্যালয় পড়াকালীন। এর মধ্যে আমি দেখেছি এত বড়, এর চেয়ে বড় বই, সেখানে সব রসুলের উপরে সলাত লিখে নিয়ে আসছে। তারা সেখানে গিয়ে কোরআন পড়ে না, তারা এটাই পড়ে। আমরা তাদের কাছে বলতাম, নাম রেখেছে দালাইলুল খায়রাত, বইটার নাম দালাইলুল খায়রাত, সব সলাত লেখা। কোত্থেকে লিখেছে? অমুক পীর সাহেবের আবিষ্কার, অমুক পীর সাহেব স্বপ্নে পেয়েছে, অমুক পীর সাহেব এই পেয়েছে। এইভাবে তারা সব লিখে মানুষের হাতে তুলে দিয়েছে। মক্কা মদিনায় গিয়ে মানুষ কোরআন পড়ে যে একটা সওয়াব অর্জন করবে সেই সুযোগ তাদের জন্য রাখে নাই। সেখানে তারা গিয়ে এগুলো পড়ছে। আমরা দেখেছি তার ভেতরে একটা দরুদের নাম রেখেছে দরুদে নারিয়া। দরুদে নারিয়া মানে নার মানে আগুন। তো আমি ভাবলাম কি ব্যাপার, এই দরুদ পড়লে কি জাহান্নামে যাওয়া লাগবে নাকি? জিজ্ঞাসা করলাম যে দরুদে নারিয়া মানে কি? তো বলছে যে না, এটা হলো আগুনের মতো কাজ দিবে, মানে খুব দ্রুত কাজ হবে। আবার দরুদের নাম রেখেছে দরুদ যেটা পড়লে মুখের ঘ্রাণ সুন্দর হয়। মানে কত ধরনের বানোয়াট। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ একটা শব্দ তৈরি করেন নাই, আল্লাহ রসুল থেকে শিখে তারপরে তারা দরুদ পড়েছেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আহলুল হাদিসের বৈশিষ্ট্য। আহলুল হাদিস নিজস্বভাবে কোনো কিছু তৈরি করবে না, না ইবাদতের ক্ষেত্রে, না আকীদার ক্ষেত্রে, না কোনো আচার আচরণের ক্ষেত্রে, আত্মশুদ্ধির ক্ষেত্রে। আত্মশুদ্ধির ক্ষেত্রে আপনার বর্তমানে একদল লোককে দেখবেন, তারা আত্মশুদ্ধির জন্য কোনো একটা পীর সাহেবের কাছে চলে গিয়েছে। পীর সাহেব কি আর আত্মশুদ্ধি করবে? ওরা আরও জঙ্গল বানাই দিছে, ঘুরতেছে, মোষ কাটে না, দাড়ি কাটে না, গোসল করে না। কিন্তু তুমি এই অবস্থায় কোনো পীরের মুরিদ হয়েছি, আত্মশুদ্ধির জন্য বেরোয়েছি, পুরো জঙ্গল এইভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এটা তাদের আত্মশুদ্ধি। আরও কত রকম রয়েছে, সেগুলো বলে শেষ করা যাবে না। তো এই জন্য এটা হচ্ছে মানহাজুস সালাফ, যে কোরআন এবং সুন্নাহর অনুসরণ করতে হবে। দেখুন, আমি পরে একটা একটা করে বলছি বৈশিষ্ট্যগুলো সংক্ষেপে। তার আগে একটা আয়াত শুনুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামাই ইউশাকিকির রাসূলা মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি' গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নামা ওয়া সাআত মাসীরা। বলছে যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করবে, যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করবে, মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, তার কাছে হেদায়েত পরিষ্কার হওয়ার পরে, স্পষ্ট হওয়ার পরে, যেটা সত্য, এরপরও রাসূলের বিরুদ্ধাচরণ যে ব্যক্তি করবে, ওয়ায়াত আসেন এরকম, জানছে যে রাসূলের হাদিস পরিষ্কারভাবে, হয়তো কোনো ইমাম তিনি ওই সময় বুঝতে পারেন না জিনিসটা, যার কারণে তিনি বলে গেছেন। কিন্তু আপনি যখন বুঝলেন কোনো আলেমের থেকে, কোনো ব্যক্তির থেকে যে না এটা রাসূলের হাদিস, তারপরও আপনি বিরোধিতা করছেন, আপনি মানেন না সেটা ভিন্ন, কিন্তু আপনি বিরোধিতা করছেন, আপনার পরিণতিটা হবে কি? আপনাকে যখন বলা হলো যে বুখারীতে হাদিসে আসছে যে তোমরা মাগরিবের ফরজ সালাতের পূর্বে 2 রাকাত সুন্নত পড়ো আজানের পর, আল্লাহ রাসূল বলেন পড়ো, দ্বিতীয়বার বললেন পড়ো, তৃতীয়বার বললেন যে ব্যক্তি চায় সেজন্য পড়ে।
এই জন্য যে এই কথা এই জন্য বলে যে অনেকে ফরজ মনে করতে পারে, কিন্তু এটা ফরজ না। সাহাবিদের আমল দেখেন, অন্য অন্য এলাকার সাহাবিগণ যখন মদিনাতে আসতেন, এসে দেখতেন যে সেখানে মানুষরা এই 2 রাকাত, মাগরিবের এই 2 রাকাত এত বেশি পরিমাণ পড়তো, নতুন লোকটা এসে মনে করতো যে মাগরিবের সালাত মনে হয় শেষ হয়ে গেছে, মাগরিবের সালাত শেষ হয়ে গেছে, এজন্য মাগরিবের পরের 2 রাকাত মনে হয় পড়তেছে সবাই। তার মানে প্রায় সব সাহাবী আমল করতেন এর উপরে। আর আজকে আপনাকে যখন বলা হচ্ছে যে ভাই এই 2 রাকাত পড়েন, আমাদের মাযহাবে নাই, আমাদের ইমাম সাহেব বলেন নাই, তা আপনি রাসূলের অনুসরণ করেন না কাকে অনুসরণ করেন? আপনার এই কথাটা আসলো কিভাবে? ওমাই ইউশাকিকের রাসূল, আপনি এমনকি বিরোধিতা করছেন, মুসল্লিকে মারও দিচ্ছেন, আপনি মারতেছেন, যাই 2 রাকাত এখানে সালাত হবে না। এমনকি আপনার মসজিদে হয়তো আপনার এলাকার 5-8-10 জন লোক, তারা হয়তো সৌদি আরবে গিয়েছিল অর্থ উপার্জনের জন্য, সেখানে গিয়ে তারা দিনটাও পেয়ে গেছে, মসজিদে গিয়ে দেখলো যে সেখানকার লোক সব মাগরিবের আগে 2 রাকাত সালাত পড়তেছে, তারাও শিখলো সেটা, সেখান থেকে শুনে আসলো যেটা দলিল আছে। বাড়িতে আপনার মসজিদে যখন আমল শুরু করেছে, আপনি বাধা দেওয়া শুরু করলেন, আপনি ওই 2 রাকাত পড়তে দিবেন না, এই জন্য আপনি আজানের সাথে সাথে বয়ান শুরু করলেন মসজিদে, নাউজুবিল্লাহ। আপনি একটা সুন্নতকে বাধা দেওয়ার জন্য একটা বেদাত চালু করে দিলেন। এটা আপনি কোথায় পেয়েছেন যে মাগরিবের পরে বয়ান দিয়ে তারপরে সালাত পড়তে হবে? এটা পেলেন কোথায়? অথচ আপনি একটা সুন্নতকে প্রতিহত করার জন্য বেদাত চালু করলেন। তাহলে ওমাই ইউশাকিকের রাসূল, যে ব্যক্তি রাসূলের বিরুদ্ধাচরণ করবে, মিন বা'দি মা তাবায়্যানা লাহুল হুদা, তার কাছে হেদায়েত স্পষ্ট হওয়ার পর, পরিষ্কার হওয়ার পর, ওয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, এবং মুমিনদের পথ অর্থাৎ সাহাবীদের পথ, সাহাবীগণ যেটা বুঝেছেন সেইটাকে বাদ দিয়ে অন্য পথে চলবে, নুয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেটা গ্রহণ করেছে, স্কন্ধে নিয়েছে, সেটা তার স্কন্ধে দিয়ে দিব। ওয়া নুসলিহি জাহান্নাম, এরপরে পরবর্তীতে কিয়ামতের দিন তাকে জাহান্নামে নিক্ষেপ করব। ওয়া সাআত মাসিরা, কতই না নিকৃষ্ট সেই জায়গা, কতই না মন্দ সেই জায়গা, সেখানে কিন্তু আযাব ভোগ করতে হবে। এইটা হলো তাদের পরিণতি, যারা সালাফদের পথ অনুসরণ করবে না, যারা সালাফদের পথকে অনুসরণ করবে না। সালাফগণ, সাহাবি, তাবেঈ, তাবেঈন এবং আইম্মা যারা ছিলেন, 4 ইমাম, তাদের যে আকীদা একই ছিল। 4 ইমাম, তাদের সবার আকীদা এক ছিল। আপনি কোত্থেকে এসে নতুন আকীদা বের করেছেন? তাবেঈদের আকীদা ছিল এক সাহাবীদের মতো, কারণ সাহাবীদের ছাত্র ছিল তাবেঈরা, উস্তাদের কাছ থেকে ছাত্ররা শিখেছে, তাদের কাছ থেকে তাবেঈরা শিখেছে, তাবেঈদের কাছ থেকে ইমামদের দল শিখেছে। হ্যাঁ, কোনো কোনো ইমামের 2-1টা ভুল হয়ে থাকতে পারে, আমরা তো দলের সাথে থাকব, দলের সাথে, দল যেটা যার উপরে ছিলেন, তাহলে এটাই হচ্ছে মানহাজুস সালাফ। এবং তাদের অনেক বৈশিষ্ট্য রয়েছে, এর মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহর রাসূল। ওয়াল্লাযীনা মাআহু, তার সাথে যারা রয়েছে এরা হচ্ছে সালাফ। এদের বৈশিষ্ট্যটা কি হবে? এরাই হচ্ছে আহলুল হাদিস। এদের বৈশিষ্ট্য কি হবে? ওয়াল্লাযীনা মাআহু, তার সাথী, তার অনুসারী যারা, আশিদ্দাউ আলাল কুফার, এরা কাফেরদের উপরে খুবই কঠোর। যারা কাফের, ইহুদি হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, হিন্দু হোক, তাদের উপরে কঠোর। বাহ্যিকভাবে অনেক সময় কাফের মুশরিকদের সাথে হয়তো চলাফেরা করবে, লেনদেন, কেনা বেচা, ব্যবসা বাণিজ্য যেগুলো থাকবে, কিন্তু মনের থেকে সব কাফের উপরে একজন আহলুল হাদিসের অন্তর থাকবে কঠোর। রুহামা ও বাইনাহুম, এই সালাফদের, আহলুল হাদিসদের বৈশিষ্ট্য হবে যে তারা নিজেদের মধ্যে এত দয়া থাকবে, রুহামা ও বাইনাহুম, অত্যন্ত দয়ায় মায়ায় পরিপূর্ণ থাকবে। এটা হচ্ছে সালাফদের বৈশিষ্ট্য, মানহাজের বৈশিষ্ট্য। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদা। এবং শুধু আহলুল হাদিস পরিচয় দিয়েই শেষ হবে না, এদেরকে আপনি দেখতে পাবেন রুক্কান সুজ্জাদা, তার মানে ইবাদতে থাকবে রুকুকারী, সাজদাকারী, তারা ইবাদতের ভেতরে থাকবে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ তারা তালাশ করবে। ওয়া রিদওয়ানা, আল্লাহর সন্তুষ্টি। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ, তাদের মুখে সাজদার চিহ্ন থাকবে। তার মানে তারা যে সালাত পড়ে এটা বোঝা যাবে, তারা তাহাজ্জুদ পড়ে এটা বোঝা যাবে। এটা হচ্ছে তাদের অন্যতম বৈশিষ্ট্য। সালাফে সালেহিনের
আহলুল হাদিসের আর একটা বৈশিষ্ট্য শুনুন। বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কুল, হে নবী আপনি বলে দিন, হাযিহি সাবিলি, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরা। কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা প্রত্যেকটা আহলুল হাদিসের জন্য গুরুত্বপূর্ণ। কুল হাযিহি সাবিলি, হে নবী আপনি বলুন এটাই হচ্ছে আমার পথ। আদউ ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে আহ্বান করি। আলা বাসীরাতিন, সুস্পষ্ট জ্ঞানের উপরে থেকে, সুস্পষ্ট জ্ঞানের উপরে থেকে। আগে জেনে বুঝে আল্লাহ কি বলেছেন, আল্লাহর পক্ষ থেকে যেটা ওহী সেটাকে আগে জানা, স্পষ্টভাবে সে সম্পর্কে জ্ঞান থাকা, তার উপরে থেকে আদউ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বান করি। আনা, আমি নিজে, ওমান ইত্তাবানি, আমার অনুসারীরা। কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ। আজকে এই কথাটা আমি এজন্য বলছি, আজকে আমাদের আহলুল হাদিস সমাজে অনেক ব্যক্তিকে দেখতে পাবেন, আল্লাহর কসম করে বলছি, তারা আহলুল হাদিস নাম দিয়ে আহলুল হাদিসের বদনাম করে দিচ্ছে। তিনি যে ব্যাখ্যা দিচ্ছেন ওই ব্যাখ্যা সাহাবীরা কেউ দেননি, সাহাবীরা বোঝেন নাই। উনি যে ব্যাখ্যা দিচ্ছেন এই ব্যাখ্যা সাহাবীরা কখনোই বোঝেন নাই, নিজস্ব তৈরি করেছেন। এরকম ব্যাখ্যা আমরা শুনেছি যে শ্বশুরবাড়ি 3 দিনের বেশি থাকলে টাকা দিয়ে খেতে হবে। এটা আশ্চর্য কথাবার্তা। এটা কোথায় পেয়েছেন আপনি? এটা তো কেউ বলে নাই আজ পর্যন্ত। আপনি কোথায় পেলেন এই কথা? আপনি ধনী লোক হয়েছেন থেকে বাজারে সবচেয়ে বড় মাছটা না কিনলে আপনাকে জাহান্নামে যেতেই হবে, আপনার তাহাজ্জুদ পড়ে কোনো লাভ হবে না, এগুলো আপনি কোথায় পেয়েছেন? এটা কোন ধরনের কথাবার্তা? এই জন্য কোরআন এবং হাদিস যখন আপনি দাওয়াত দিবেন, একজন আহলুল হাদিস তার বৈশিষ্ট্য হবে যে সে কোরআনের আয়াতটা আগে বুঝবে, আল্লাহ এবং রাসূল কি উদ্দেশ্য করেছেন, এটা তারা কি বুঝেছেন, এগুলি সব লেখা আছে। তাফসির ইবনে জারির খুলে দেখুন, তাফসিরে তবারি খুলে দেখুন, সালাফদের তাফসির ভরা রয়েছে, তাফসিরে মুকাতিল খুলে দেখুন, সেগুলি সব ব্যাখ্যা রয়েছে, বিশ্লেষণ রয়েছে, সাহাবীদের ব্যাখ্যা, আল্লাহ রসুল যেটা বুঝিয়ে গেছেন সেগুলো রয়েছে। আপনি সেগুলোর ধার ধরছেন না, নিজেই কোরআনের একটা বাংলা আয়াত বের করে নিজেই পড়া শুরু করে না বুঝে আপনি মানুষকে গোমরা করছেন। একজন ব্যক্তি আহলুল হাদিস আপনার আমাদের মসজিদে সে নিয়মিত সালাত পড়ে, খুব সক্ষতা, একদিন বললেন যে শায়েখ আমি তো কোরআনের একটা জায়গায় পেয়েছি, আমাদের তো এখন আসলে নামাজ হবে না, আমরা তো এখন একটা সমস্যার ভিতরে আছি। যে কী সমস্যা? বলছে আমি কোরআনে পড়লাম যে তোমরা নেশা অবস্থায় সালাত পড়ো না। তো শায়েখ আমরা তো নেশার মধ্যে ডুবে আছি, তা আমাদের তো এখন সালাত পড়া নিষেধ। তা আমি বললাম কিসের নেশা? বলছে যে টাকা পয়সার নেশা, দুনিয়ার নেশা, বিভিন্ন নেশার মধ্যে আমরা ডুবে আছে। দেখেন উনি বাংলা কোরআন পড়তে গিয়ে কি বুঝে ফেললো। তাই আমি বললাম যে এখানে নেশা দ্বারা তো এসব নেশা না, এখানে নেশা দ্বারা উদ্দেশ্য হলো যে মদ খেয়ে যে ব্যক্তি মাতাল হয়, আকলটা চলে যায়, দূর হয়ে যায়, ওই ব্যক্তিকে এখানে বলা হয়েছে যে যখন তোমরা মদ পান করবে তখন নেশা, ওই যখন তোমাদের নেশার ঘোর মাতলামি অবস্থা থাকবে সেই সময় তোমরা সালাত পড়বে না। তারপরে কথা হলো যে এই আয়াতটা তো মানসুখ হয়ে গেছে, এই আয়াতটা তো এখন নাই। প্রথমত দেখেন উনি বুঝেছেন উল্টা, কারণ বাংলাতে পড়েছেন যে নেশা অবস্থায়, উনি মনে করছেন টাকা পয়সার নেশা, দুনিয়ার নেশা, ধান্দায় গেলি, এটা উদ্দেশ্য না, এটা তার উদ্দেশ্য মদ খেয়ে মাতাল হওয়া। উনি এটা বোঝেন নাই। 2 নম্বরে যে আয়াতটা মানসুখ হয়ে গেছে এই আয়াতটা উনি দলিল দিচ্ছেন, অথচ এখন তো মদ খাওয়াই হারাম। একটা সময় ছিল যে সময় আল্লাহ প্রাথমিক পর্যায়ে এটা বলেছিলেন যে তোমরা মদ খেয়ে যখন মাথায় মাতলামের ঘোর থাকবে তখন সালাত পড়বে না। পরবর্তীতে একবার টোটালি নিষেধ করে দিলেন যে তোমরা মদ খাবে না, তোমাদের উপরে মদকে হারাম করা হয়েছে। সাহাবীগণ মদ বড় বড় ভাড় ছিল সব রাস্তায় ঢেলে ফেলে দিয়েছিলেন। উনি না বুঝে এই আয়াত দ্বারা দলিল দিতে গিয়ে উনি গোমরা হচ্ছেন। আবার দেখেন নিজস্ব ব্যাখ্যা করতে গিয়ে একদল এখন বের হয়েছে। আপনি আহলুল হাদিসের যারা ছাত্র রয়েছে, প্রকৃত কোরআন সুন্নাহর ছাত্র, তাদেরকে জিজ্ঞাসা করবেন যে কোরআনে কবরের আযাবের কথা রয়েছে কিনা। আপনাকে ও একটা দুটা না অনেকগুলো আয়াত বের করে দিবে যে এখানে কোরআনের আযাবের, কবরের আযাবের কথা বলা হয়েছে। আমাদের মসজিদে সালাত পড়তো, যাত্রাবাড়ির ঘটনা বলছি, সে আগে রিটায়ার্ড আর্মি পার্সন, সে এসে বলছে যে শায়েখ কোরআনে কোথাও কবরের আযাবের কথা নাই, এটা মিথ্যা, এটা আপনি প্রমাণ করতে পারবেন না, এটা মানা যাবে না, এটা মানলে আমাদের ঈমান থাকবে না, নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করেন। তো এই হচ্ছে আমাদের অনেকের অবস্থা।
যারা না বুঝে না জেনে সালাফদের পথ থেকে ছিটকে পড়ে যাচ্ছে, আমি যে বিষয়টা বেশি গুরুত্ব দিতে চাচ্ছি, আপনাকে আমাকে সবার আগে একটা হাদিস বুঝতে গেলে সাহাবীদের বুঝের আলোকে বোঝার চেষ্টা করতে হবে। আমাদের যারা সালাফ ছিলেন তাদের বুঝের আলোকে বুঝে আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য আমাদেরকে তৌফিক দান করেন। আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরি আল মুসলিমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামুল আতাম্মানিল আকমালানি আলাল মাবউসি রাহমাতাল লিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, শেষ করে দিচ্ছি সামান্য কয়েক মিনিটের ভিতরে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, যারা আমরা আহলুল হাদিস, আমাদের অন্যতম বৈশিষ্ট্য যে আমরা কোরআন এবং হাদিসের নস পেলে সেটাকে সম্মান জানাবো, সবার আগে সেটা আমরা অগ্রাধিকার দিব। আমি বুঝি বা না বুঝি, একদল রয়েছে কয় যে আমরা যদি, আপনার ডাক্তার মতিউর রহমানের নাম শুনেছেন, তারা ফিতনা ছড়াচ্ছে। তারা বলে যে আমাদের আকল একটা বড় বিবেক, আমাদের কোরআন এবং হাদিস যেটা আমরা আকল দ্বারা বুঝতে পারবো ওইটাই মানবো, যেটা বুঝে আসবে না ওটা আল্লাহ রাসূলের হাদিস না। নাউজুবিল্লাহ, এটা আহলুল হাদিসের বৈশিষ্ট্য না। সালাফের বৈশিষ্ট্য কোরআন এবং হাদিসের যে নসগুলি রয়েছে সেটাকে সম্মান জানানো। 2 নাম্বার, এরপর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে আমাদেরকে বিশ্বাস করতে হবে কোরআন যেমন আল্লাহ, এটা সালাফদের বৈশিষ্ট্য, কোরআন যেমন আল্লাহর পক্ষ থেকে এটা ওয়াহি, একভাবে সুন্নাহটাও কিন্তু আল্লাহর পক্ষ থেকে কি ওয়াহি। এবং যদি কোনো বিধান কোরআনে না থাকে, শুধু হাদিসে থাকে, সেটা যথেষ্ট সেটা হুকুম সাব্যস্ত করার জন্য। যেমন আপনার কোনো মেয়েকে এবং তার খালাকে একসাথে বিয়ে করা যাবে? একটা মেয়েকে বিয়ে করেছেন, সেই মেয়ে থাকা অবস্থায় তার খালাকে বিয়ে করা যাবে? তার ফুফুকে বিয়ে করা যাবে? যাবে না। এটা কোথায় আছে? হাদিসে। এটা কিন্তু কোরআনের আয়াতে নাই। এখন একদল বলছে যে না, এটা মানা যাবে না, কারণ এটা কোরআনে নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল এই কথা আগেই বলে গিয়েছিলেন যে আমি দেখতে পাচ্ছি যে অনেক ধনী লোক, টাকা পয়সার অভাব নাই, ভড়িওয়ালা চেয়ারে বসে আছে, অনেক নামি দামি চেয়ারে বসে বলতে থাকবে তোমাদের কাছে কোরআন আছে, তোমাদের কাছে এই কোরআনের ভিতরে যেটা হালাল সেটাকে হালাল মনে করো, যেটা হারাম সেটাকে হারাম মনে করো, এটা ছাড়া বাইরের কিছু হারাম মনে করা যাবে না, হালাল মনে করা যাবে না। আল্লাহ রাসূল বলছেন সাবধান এদের থেকে সাবধান, বরং আল্লাহর রাসূল যেটা হারাম করেছেন সেটাও আল্লাহ যেটা হারাম করেছেন সেটার মতোই। আজকে আমাদের আহলুল হাদিস সমাজের মধ্যে নিজেকে আহলে হাদিস দাবি করে, তারা বলতেছে যে হাদিস এটা আল্লাহ রসুলের কথা না, এটা মানলে আমাদের ঈমান থাকবে না। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহর কসম, আহলে হাদিসের মধ্যে বহু লোক আজকে আহলে কোরআন হয়ে যাচ্ছে, এমনকি তাদের কাছে দাওয়াত নিয়ে গেলে বলে শায়েখ কোরআনটা একটু ভালো করে পড়ে না, নিজেই বোঝে নাই কোরআন। এরপরে আরেকটি বৈশিষ্ট্য সংক্ষেপে বলছি যে যেগুলো সহিহ হাদিস, এটার উপরে আহলুল হাদিস এবং সালাফরা এরা নির্ভর করে। জাল জয়ী বানোয়াট হাদিস, এটার উপরে আমরা সালাফরা নির্ভর করি না। আমাদের আরেকটা বৈশিষ্ট্য হলো যে আমরা এজমাকে মানি। অনেকে আছে বলে এজমা আবার কি? এজমা যেটার উপরে বর্তমানেও আছে, যেমন ক্রেডিট কার্ড আছে না? ক্রেডিট কার্ড হচ্ছে যে আপনার একটা ব্যাংক আপনাকে আপনার ব্যালেন্স নাই মনে করেন, বা থাকলেও আপনার যা আছে তার চাইতে বেশি একটা টাকা আপনার কার্ড দিয়ে দিচ্ছে, সেটা আপনি ব্যবহার করতে পারবেন এবং আপনাকে সময় দেয় যে 30 দিন বা 40 দিনের ভিতরে টাকাটা শোধ করতে হবে, না পারলে আপনাকে জরিমানা হবে তার পর থেকে। এই যে ক্রেডিট কার্ডটা দেওয়া হচ্ছে, এটা কিন্তু সম্পূর্ণরূপে হারাম এবং এটা জাহেলি যুগের রেবাল জাহেলিয়া। তো এই বিষয়ে বিশ্বের যারা বড় বড় ইসলামী বিশ্বের বড় বড় মুজতাহিদ আলেমরা আছেন, তারা একমত পোষণ করেছেন যে এটা হারাম। এখন আপনি এসে বলছেন কিসের আবার এজমা মানি না? নাউজুবিল্লাহ। সাহাবীদের এজমা আছে, তাবিঈদের এজমা আছে, এখনও এজমা রয়েছে। আলেম ওলামারা কোরআন এবং হাদিস থেকে ইস্তেদলাল করে সবাই একমত হন, এটা হলো এজমা। একইভাবে যে বিকাশের ক্যাশ আউট করা হয়, বিকাশে যে ক্যাশ আউট করা হয় এটাও কিন্তু নিষিদ্ধ। কারণ আপনি যে টাকাটা দিচ্ছেন, আপনি তার কাছ থেকে তাকে 5,000 টাকা তার কাছ থেকে নেবেন, দিচ্ছেন কিন্তু 5,000 হয়তো 80 টাকা তার কাছে দেওয়া লাগতেছে, আপনি পুরা টাকাটা পাচ্ছেন না, তাকে দিতে হচ্ছে। সে বলবে যে আমার এটা কাজের বিনিময়। কাজের বিনিময় যদি হয় তাহলে আপনি কিন্তু
100 টাকা 1000 টাকা নিলে 100 টাকা দেওয়া লাগতেছে, 20 টাকা দেওয়া লাগতেছে, 2000 টাকা দিলে 40 টাকা দেওয়া লাগতেছে, তা কাজটা তো সময়টা আপনার একই লাগতেছে, তাহলে টাকা ভেদে কম বেশি হচ্ছে কেন? আপনার তো শ্রমটা একই শ্রম, আপনার তো 2 বার 3 বার করা লাগতেছে না, একবারই কেন আপনি বেশি নিচ্ছেন? একই কারেন্ট বিল লাগতেছে, একবারই টিপ দেওয়া লাগতেছে, টাকা ভেদে কম বেশি হচ্ছে কেন? এই জন্য ওলামাগণ এটাকে বলছেন যে এই ক্যাশ আউট পদ্ধতি এটা হারাম। তো সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এটা ইজমাকে তারা ফলো করে। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা বলে ইজমা মানি না, এরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ নয়। তারপরে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ একটা আয়াতকে আরেকটা আয়াতের বিরুদ্ধে দাঁড় করায় না, একটা আয়াতকে আরেকটা আয়াতের বিরুদ্ধে দাঁড় করায় না। যেমন একটা আয়াতে আসছে যে তোমরা জান্নাতের ওয়ারিশ হয়েছে তোমাদের আমলের মাধ্যমে, আর একটা হাদিসে আসছে তোমাদের কাউকে তার আমল জান্নাতে নিয়ে যাবে না। তাহলে তো 2 আয়াতের মধ্যে হাদিসের মধ্যে সংঘর্ষ মনে হচ্ছে, কিন্তু আসলে সংঘর্ষ না। ওখানে উদ্দেশ্য হলো আয়াতে যে তোমরা তোমাদের আমলের মাধ্যমে আমল করেছো, এই কারণে জান্নাত পেয়েছো। কিন্তু যে হাদিসে বলা হয়েছে আমল জান্নাতে নিয়ে যাবে না, এর দ্বারা উদ্দেশ্য শুধু একমাত্র আমল নিয়ে যেতে পারবে না, আল্লাহর রহমত লাগবে। তাহলে আমল করাই লাগবে, সাথে আল্লাহর রহমত। কিন্তু আয়াতে তো সেটা বলা হয় নাই যে আল্লাহর রহমত থাকবে না, বরং বলা হয়েছে যে আমলের মাধ্যমে তোমরা জান্নাতে গেছো, সাথে আল্লাহর রহমত রয়েছে। এই জন্য আয়াতের মধ্যে হাদিসের মধ্যে কোনো সংঘর্ষ নাই। আপনি আমি না বুঝে মনে করি যে আয়াতের মধ্যে হাদিসের মধ্যে সংঘর্ষ আছে। আহলুস সুন্নাহ ওয়াল জামাত আহলে হাদিসরা সেটা মনে করে না। সর্বশেষ আহলে হাদিসদের আর একটা বৈশিষ্ট্য হলো তারা শুধুমাত্র একরকমভাবে হাদিস বোঝে না, সব রকম হাদিস একসাথে জমা করে একটা মাসলা বোঝে। এইটা না বুঝে অনেক লোক পথভ্রষ্ট হয়ে গেছে। যেমন কোরআনে কিছু হাদিস রয়েছে, কোরআনে কিছু আয়াত রয়েছে, হাদিসে কিছু হাদিস রয়েছে, সেগুলো পড়লে মনে হবে যে ব্যক্তি কবিরা গুনাহ করে সে কাফের, স্থায়ী জাহান্নামে যাবে। আবার কিছু হাদিস এবং কিছু আয়াত রয়েছে, সেগুলো পড়লে মনে হবে ঈমান থাকলে যতই পাপ করেন কোনো আপনার ক্ষতি হবে না। ঠিক 2টা দল, তারা আহলে হাদিস না, পথভ্রষ্ট দল। এক দল হয়ে গেছে খাওয়ারেজ। খাওয়ারেজরা মনে করে মদখোর কাফের, খাওয়ারেজরা মনে করে সুদখোর কাফের। তারা মনে করতেছে সিনেমার হলে বোমা মেরে সবাইকে মেরে ফেলো। এই যে একরকম হাদিস বুঝেছে। পক্ষান্তরে যারা মুরজিয়া, তারা বলতেছে আরে ভাই আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, যা পারেন করেন, কোনো অপরাধ আপনার, সমস্যা নেই, করতেই থাকেন আপনি। কিন্তু এদেরকে বলা হয় মুরজিয়া। কিন্তু যারা সালাফুস সালেহ, যারা আহলুল হাদিস, তারা বলছে যে না, 2টার মধ্যে সমন্বয় করতে হবে, 2টার মধ্যে সমন্বয় করতে হবে। সমন্বয় করে আমাদেরকে বুঝতে হবে যে কবিরা গুনাহকারী যারা মদ খাবে, সুদ খাবে, এরা অনেক বড় অন্যায় করছে, তাদের জন্য পরকালে এই শাস্তি রয়েছে, তারা সেটার হকদার। যদি তারা তওবা না করে মারা যায় তাহলে আল্লাহর ইচ্ছাধীন থাকবেন। আল্লাহ যদি চান তাদেরকে ক্ষমা করে জান্নাত দিবেন, আর ক্ষমা না করলে আগে জাহান্নামে দিয়ে শাস্তি দিয়ে পরে একদিন না একদিন বের করবেন, যদি ঈমান থাকে। আর যে সকল হাদিসে আসছে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো দাখালাল জান্নাহ, কোনো না কোনো একদিন জান্নাতে যাবে, এইভাবে আপনাকে বুঝতে হবে। আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো আর কোনো শাস্তি হবে না, পরকালে ডাইরেক্ট ঢুকে যাবে, এরকম ব্যাখ্যা দেন নাই। আপনি পাপ করলে কোনো অসুবিধা নাই, এরকম না। এই সবগুলো হাদিস ঐক্যবদ্ধ করে আহলুল হাদিসরা এটা বলেন। আহলুল হাদিসের মানহাজ হলো যদি কোনো ব্যক্তি ঈমান থাকে, পাপ করে মারা যায়, আল্লাহর ইচ্ছাধীন থাকবে, আল্লাহ চাইলে তাকে কঠিনভাবে শাস্তি দিবেন, আর চাইলে মাফ করে দিবেন। যদি শাস্তি দেন, যদি ঈমান থাকে, একদিন না একদিন সে বের হয়ে জান্নাতে যাবে, এইভাবে তারা ব্যাখ্যা দেন। এছাড়া আরও অনেকগুলো বৈশিষ্ট্য রয়েছে। সর্বশেষ এই কথা বলে আমি শেষ করে দিচ্ছি। আমাদের মধ্যে একদল দেখবেন স্লোগান তোলে যে ভাই আমরা তাকলিদ করি না। তো তাকলিদ মানে কি ভাই? তাকলিদ মানে হচ্ছে যে আমি দলিলটা, তার হুকুমকে আমি নিজে বুঝতেছি না, ওই দলিল থেকে একজন আলেম যেটা হুকুম বের করেছেন আমি সেটা ফলো করতেছি, আমি সেটা মান্য করি। তো এটার নাম হলো তাকলিদ। কয়ে যে না, আমরা ওগুলো তাকলিদ করি না, আমরা সরাসরি দলিল মানি, সরাসরি কোরআন এবং হাদিস মানি। আচ্ছা আপনি আরবি পড়তে জানেন? বলছে না। তাহলে আপনি কীভাবে সরাসরি দলিল মানেন? বলছে বাংলা বের হয়েছে। তো বাংলা যে আপনি মানতেছেন, এই বাংলা অনুবাদটাকে আপনি নিজে করেছেন? বলছে না। কে করেছে? অমুক আলেম। তো অমুক আলেম যেটা বাংলা করেছেন সেটা তো আপনি মানলেন, আপনি তো সরাসরি দলিল মানলেন না। ওই আলেম যদি ভুল অনুবাদ করে সেটা তো আপনি মানতেছেন। তাহলে সেক্ষেত্রে আমি আহলুল হাদিস ভাইদেরকে বলবো, আহলে হাদিস এটা সবচেয়ে সঠিক মানহাজ এবং এটার মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারবো, বাকি সব পথভ্রষ্ট। কিন্তু এর মানে এই না যে আপনি আলেম থেকে বিচ্ছিন্ন থাকবেন, এর মানে এই না যে আপনি নিজেই
বড় মুফতি হয়ে যাবেন, মুস্তাহিদ হয়ে যাবেন। আপনাকে অবশ্যই আলেমদের সাথে থাকতে হবে। আপনি বলেন যে কিসের আবার আলেমের দরকার, এখন সব কিছু বাংলা হয়ে গেছে, এটাই আমরা মানব, ওই রকম করতে গিয়ে দেখা যাবে যেটা মানসুখ হয়ে গেছে ওই হাদিস আমল করতেছে, এরকম ঘটনা ঘটে যাবে, বিশৃঙ্খলা তৈরি হবে। এজন্য আলেমদের থেকে বিচ্ছিন্ন থাকা যাবে না, আলেমদের সাথে থাকতে হবে, তাদের কাছ থেকে বুঝে নিতে হবে, যেটা বুঝলাম না বুঝিয়ে দেন। এইভাবে আহলুল হাদিসদের আমল চলতে থাকবে। সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নামাজে দাঁড়ালেন, ফজরের সালাতে দাঁড়িয়ে পরে সাহাবীদেরকে বললেন, তোমরা একটু অপেক্ষা করো, আমি আসতেছি। তাকবীরে তাহরিমা কিন্তু দিয়েছেন, দেওয়ার পরে বললেন একটু অপেক্ষা করো, আমি আসতেছি। পরে আল্লাহ রসুল গোসল করে পরে আসলেন, এসে আবার তাদেরকে নিয়ে সালাত শেষ করলেন। সুতরাং এরকম কিন্তু রসুলের জীবনে ঘটেছে। হুযায়ফা মসজিদে নববীতে একদিন আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন দিয়ে এবার কি বললেন, সবাই তোমরা দাঁড়াও সলাতে, এইভাবে বলে উজু করে এসে সলাত শেষ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিনের ভিতরে অনেক প্রশস্ততা রেখেছেন, দিন অনেক সহজ, এবং যে এই দিন নিয়ে কঠোরতা করে আল্লাহ তার উপর কঠোরতা চাপিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে সালাফে সালেহিনের মানহাজের উপরে চলার তৌফিক দান করেন, আমিন।